আমরা ছোট লোক, আমরা গরিব, ভিখারি, এইসব কথাবার্তা বলে আমাদেরকে। তাই জন্য আমাকে বলে আমরা উঁচু জাত, তোরা নিচু জাত, এই নিয়ে বলতেই আমি হেড স্যারের কাছে আবার যাই। ছেলেটা ভেতরেতে যা হবে মাকে এসে বলবে, এর মা বাইরে এসে ছেলেগুলোকে ধরবে, এত বাজে গালাগালি দেয় মা বাবা তুলিয়ে, মানে আমরা ওইসব কথা মুখেও আনতে পারি না। মানে গালাগালের অকথ্য ভাবে গালাগাল, মানে সেটা নেওয়া যাবে না। উল্টো পাল্টা গালিগালাজ দেয়, শারীরিক বিকৃতি করে, এই বলে যে দেখ আয়নায় গিয়ে তোর মুখটা দেখ কুকুরের মতো, এবং ওকে প্রাণনাশের হুমকি দেয়, এই বলে। যার সঙ্গে তার ছেলের গোলমাল হয়েছিল তাকে এই গার্জেনের অভিভাবকের বয়ান অনুযায়ী তাকে বেশ কিছু আপত্তিজনক কথাবার্তা বলে এবং সেখানে যেটাকে থ্রেট বলা হয়। আমি জাস্ট এটুকুই বললাম যে দ্বিতীয় দিন এই কথাটা বলবি না, কারণ এই কথাটার মানেটা কিন্তু অনেক বাজে। ও কিন্তু ওটা নয়, ও তো একটা সম্পূর্ণ একটা সুস্থ ছেলে। তাকে যদি তুই দিনের পর দিন হিজড়ে ছক্কা বলিস, ও তো ভয় পাচ্ছে। গত 8/8/2026 শনিবার দিন 1:30 নাগাদ আনুমানিক আমার ছেলের সঙ্গে সুতপা রায় মুখার্জির, ছেলের নাম ময়ূক রায়, স্কুলে বাচ্চাদের যেরকম অশান্তি হয়, বাচ্চারা যেরকম ইয়ার্কি ফাজলামি করে, তা সেটা হয়তো স্কুলে হয়েছিল। তা অনেক সবাই ছিল, 5-6 জন ছিল। তা সুতপা রায়ের ছেলের সঙ্গে আমার ছেলে গেট থেকে বেরোয় ছুটির পর। বেরোতে ময়ূক রায় তার মা সুতপা রায়কে অভিযোগ জানায় যে মা দেখো এই ছেলেটা আমাকে রাগাচ্ছিল, ভেতরে আমাকে জ্বালাতন করছিল। তখন ময়ূক রায়ের মা সুতপা রায় আমার ছেলেকে উল্টো পাল্টা গালিগালাজ দেয়, শারীরিক বিকৃতি করে, এই বলে যে দেখ আয়নায় গিয়ে তোর মুখটা দেখ কুকুরের মতো, এবং ওকে প্রাণনাশের হুমকি দেয়, এই বলে যে আগামীকাল তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর মেরে তোকে লাশ তোর গুম করে দেবো, তোর বাবা মা খুঁজে পাবে না। ঠিক আছে, আমরা এই জন্য খুব ভয়ভীত আছি। আমরা আমাদের ছেলেদের নিরাপত্তার অভাব বোধ করছি, এই জন্য আমরা চণ্ডীতলা থানায় একটা লিখিত অভিযোগ জানিয়েছি। আজকে আমরা স্যারকে একটা সবাই মিলে, শুধু এটা আমার সঙ্গে হয়নি, অনেক গার্জেনের সঙ্গে হয়েছে, প্রায় 10 থেকে 15 জনের সঙ্গে এরকম ঝামেলাটা হয়েছে, কিন্তু আমি 5-6 জনকে জোগাড় করতে পেরেছি। তাদের সবাইকে আজকে নিয়ে আমি আমাদের হেড স্যারকে একটা লিখিত অভিযোগ জানাবো, সবার সিগনেচার করা। আপনি যার নামে কমপ্লেনটা করছেন, মানে যার নামে অভিযোগটা আনছেন, ওনার সাথে কি আপনার কথা হয়েছে যে আপনি এরকম কেন বাচ্চা বলেছেন বা কিছু? না, দেখুন উনি এতটাই রাফ, ওনার সঙ্গে যদি আমি কথা বলতে যাই, আমি কিংবা অন্য যে কোনো অভিভাবক, ঠিক আছে, ওনার সঙ্গে এত রাফ কথা বলবে, খিস্তি গালাগাল করবে। এবং উনি তো, আমরা তো সব এখানেই থাকি, 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই সবার বাড়ি। উনি কি করবেন, তখন ওদের বাড়িতে গিয়েও চড়াও হবে, ওই জন্য ভয়ে কেউ কিছু বলে না। যেহেতু আমি এগিয়ে এসছি, সবাই আমাকে সাপোর্ট করে ওদের যেসব আগেকার ঘটনা ঘটেছিল সেইগুলো এসে স্যারকে আজকে কমপ্লেন জানাচ্ছে। দেখুন এই বিষয়ে একটা কথা বলি, এই যে সমস্ত ছেলেদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, রেজিস্টার খাতা খুলে দেখবেন এদের অ্যাটেন্ডেন্স খুবই কম আছে। এরা ভয় পায় আসতে স্কুলে, আমরা নিরাপত্তা বোধ করি। এরা যখন বলে আমরা যাব না, আমরা অতটাও চাপ দিই না। কোনো কথা হয়েছে বিষয়ে? স্যারকে বারবার বলি, স্যার কিন্তু সেরকম কাগজ করে না। স্যার যদি একটু কড়া পদক্ষেপ নিত, আজকে আমাদের এই পরিস্থিতি হতো না। যদি প্রথমেই একটা ভালো অ্যাকশন নিত, হয়তো পরিস্থিতিটা এখানে দাঁড়াতো না। প্রচন্ড ভয় পাচ্ছি এবং আমরা নিরাপত্তা অভাব প্রচুর বোধ করছি। আমি আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে সবাইকে জানাতে চাই, এবং চণ্ডীতলার ভারপ্রাপ্ত আধিকারিকদের এবং চণ্ডীতলা বড়বাবুর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়টা আপনারা একটু দেখবেন এবং হস্তক্ষেপ করবেন। আপনার নাম? আমার নাম সূর্য দাস। দীর্ঘদিন মানে প্রায় 2-3 বছর ধরে চলছে। এর আগেও চিলড্রেন স্কুলে হয়েছে, কেউ আওয়াজ তোলেনি বলে হয়নি। আজ আমি আওয়াজ তুলেছি, আমি প্রথমে দাঁড়িয়েছি, সেই জন্য আমাকে সবাই সাপোর্ট করছে সাহস পেয়ে। আমি অভিযোগ করেছি, আমার ছেলের সঙ্গে আজ হয়েছে ব্যাপারটা, সেই জন্য আমি একদম ফ্রন্ট লাইনে এগিয়ে এসেছি। আমি আগে আছি, ওনারা সবাই পেছনে আছে। কারণ হচ্ছে একটি বাচ্চা, ও 7-এ পড়ে, ওর সাথে স্কুলের ভেতরেতে অশান্তি হয়েছিল ময়ূক রায়ের, আর হয়েছিল তার জন্য সেই অশান্তিটা ওর মাকে এসে বলে যে মা আমাকে ওই ছেলেটা জাপটে ধরেছে,
তার জন্য ওর মা ওকে মানে অশ্লীল ভাষায় গালাগালি করে। মানে এটা কি আপনার ছেলের সাথে হয়েছে? হ্যাঁ, আমার ছেলের সাথে হয়েছে, এটা দেবজিতের সাথে হয়েছে, আমার ছেলের সাথেও। আমার ছেলে তখন আগের ক্লাসে পড়তো, 7-এ পড়তো, তখন আমার ছেলের সাথেও হয়েছিল। ওই ছেলেটি ওই রকমই। আর ছেলেটি ছেলেটা ভেতরেতে যা হবে মাকে এসে বলবে, আর মা বাইরে এসে এই ছেলেগুলোকে ধরবে, এত বাজে গালাগালি দেয় মা বাবা তুলিয়ে, মানে আমরা ওইসব কথা মুখেও আনতে পারি না। আমরা যদি এসে যদি ওকে জিজ্ঞাসা করি, ও তো মানে এতটাই বাজে ভাবে আমাদের সাথে করবে, মানে বলার কথা নয় আপনাদের। আমরা তো আমার ছেলে তো স্কুলে আসতেই চায় না, ওকে খালি বলেছি স্কুলে যা স্কুলে যা, প্রয়োজন থাকলে খালি যেদিনকে ক্লাস ধরুন অফ আছে বা বৃষ্টি হচ্ছে আসতে চায় না, স্কুলে আসতে ভয় পায়, বলে যে ওর সাথে কিছু হলেই খালি বলবে কি দেখে নেবো, থানা পুলিশ করে নেবো, প্রাণ নাশেরও হুমকি দেয়, মানে আমার ছেলেকে ফাঁসিয়ে দেবে বলে ওর মাকে সেই কথাটা বলে যে মা ও আমার বইটাকে ছিঁড়ে দিয়েছে, কিন্তু ওর নিজের বই নিজেই ছিঁড়ে আমার ছেলেকে, এবার বাইরে ওর মা ধরেছিল, আমার ছেলে স্কুল থেকে গিয়ে আবার খেলতে বেরিয়েছে, তখন আমার ছেলেকে রাস্তায় পেয়ে এত বাজে বাজে গালাগালি দিয়েছে। এবার আমি যখন ওর মাকে জিজ্ঞাসা করছি যে আমার ছেলেকে কেন এই গালাগালিগুলো দিয়েছো, তখন আমাকেও গালাগালি দিচ্ছে উল্টো পাল্টা, থানা পুলিশের আমাকে ভয় দেখাচ্ছে। এখন আমি চাই যে এটা বন্ধ হোক, আর এটা যেন, এটা আমরা আজ এসেছি কেননা একটি বাচ্চার সাথে হয়েছে, আমরা এতদিন আওয়াজ তুলতে পারিনি, কেননা দাদা আজ সামনে আছে, তাই আমরা এসেছি যে আমাদের সাথে যেটা হয়েছে আর কেননা কারোর সাথে হয়। হ্যাঁ, জাত নিয়েও বলে আমরা ছোট লোক, আমরা গরিব ভিখারি, এইসব কথাবার্তা বলে আমাদেরকে। আমার নাম বনশ্রী জাট। একজনকে খুব কড়া বাজেভাবে মারার হুমকি দেওয়া হয়েছে, যেটা আগেও আমাদের সাথে হয়েছে। মারার বলতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। কে কাকে প্রাণনাশের হুমকি দিয়েছে? ময়ূক বলে একটি ছেলে, যে 8-এ পড়ে, মায়ের নাম বলো। তার মায়ের নাম সুতপা রায় মুখার্জি, আমি ঠিক জানি না, তার সম্বন্ধে আমার অত খোঁজ নেই, যেহেতু আমার ভাইয়ের সাথে হওয়াকালীন তার সম্বন্ধে আমি জানতে পেরেছি। আপনার ভাইয়ের সাথে ঘটনাটা কি ঘটেছে সেটা বলুন। আমার ভাইয়ের সাথে খেলা চলাকালীন ও নিজে পায়ে ধাক্কা মেরে আমার ভাইয়ের নামে ব্লেম চাপিয়েছে যে ওর পাটা ভেঙে দিয়েছে। এই জন্য আমার বাড়িতে গিয়ে জঘন্য ভাষায় আপনার গালিগালাজ, হ্যাঁ আমার বাড়িতে গিয়ে, ঝগড়া বাড়ি অবধি? হ্যাঁ বাড়ি অবধি গিয়ে বিভিন্ন ভাবে ব্লেম চাপিয়ে, অথচ নিজে গেছে কিন্তু তার স্বামীর নামে দোষ দিয়েছে যে আমার স্বামী গিয়ে ঝগড়া করেছে। মানে গালাগালের অকথ্যভাবে গালাগাল, মানে সেটা নেওয়া যাবে না, সেটা আমার মা এসে জানিয়েছিলেন হেড স্যারকে। তারপরে অনেকদিন মোটামুটি বন্ধ ছিল কথাবার্তাগুলো। তখন হেড স্যার একটু লিখিত জমা দেওয়ার কথা বলে, আমি লিখিত জমা দিয়েছিলাম, স্যার স্টেপ নেওয়ার কথা বলেছিলেন। তারপরে ঠিক ছুটির শেষে আমি যখন গেট দিয়ে বাইরে বেরোই, তখন তার মা আমাকে ডাকে, আমাকে আর আমার ভাইকে ডাকে, বলে কি আমার ওকে টানতে গিয়ে তখন যখন ওকে টানছিলাম নিয়ে যাচ্ছিলাম, হয়তো আমার এই নখগুলো ওর হাতে একটু লেগে গেছে। তখন ওর মাকে ইঙ্গিত করিয়ে আমাদের দিকে তাকিয়ে বলে কি ওই মেয়েটা আঁচড়ে দিয়েছে। তাই জন্য আমাকে বলে আমরা উঁচু জাত তোরা নিচু জাত, এই নিয়ে বলতেই আমি হেড স্যারের কাছে আবার যাই। মানে নিজেদের একটা ভয় আছে, এই যে এনারা এসেছেন বলেই ওনার সাপোর্টে আমরা এসেছি, আমরা এতদিন ভয়ে ছিলাম, এমনকি আমার ভাইকে স্কুলে পাঠাতেও ভয় লাগে। ও খেলায় খুবই ভালো, অনেক ট্রফি ছিল, কিন্তু খেলাধুলা ওর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পুরোপুরি। আমি চাই এর একটা কড়া পদক্ষেপ নেওয়া হোক, এটাই একটা রিকোয়েস্ট। আমার নাম মধুশ্রী দাস। আমার কাছে ক্লাস 8-এর একটি ছেলের অভিভাবক আমার কাছে একটা অভিযোগ, এটাকে মৌখিকভাবেও বলে গেছেন, আমি লিখিত দিতে বলেছিলাম। তার সঙ্গে কয়েকজন অভিভাবিকাও এসেছিলেন ওই একই ধরনের অভিযোগ নিয়ে। ক্লাস 8 এ সেকশনে একটি ছাত্র, তার অভিভাবিকা, তার মা, স্কুলে ছাত্রদের মধ্যে কোনো গোলমাল হওয়ার পর গত শনিবার দিন বাইরের রাস্তাতে যার সঙ্গে তার ছেলের গোলমাল হয়েছিল তাকে
এই গার্জেনের অভিভাবকের বয়ান অনুযায়ী তাকে বেশ কিছু আপত্তিজনক কথাবার্তা বলে এবং সেখানে যেটাকে থ্রেট বলা হয় সেরকম করে। আমি এটা আমার কাছে কোনো প্রমাণ নেই বা আমি কোনো ভেরিফাই করারও ব্যবস্থা নেই। ওই গার্জেন বলছেন যার ছেলেকে থ্রেট করেছে তিনি এসে আমাকে জানিয়েছেন যে এরকম অনেকবার ধরেই থ্রেট করেছে এবং এই ঘটনাচক্রে এটা বেরিয়ে আসে যে ওই অভিভাবিকা এর আগেও এরকম অনেক ঘটনা ঘটিয়েছে। তো আমি তখন সভাপতি স্কুলের বাইরে, যেহেতু আমি তখন তাদের পরামর্শ দিই যে আপনারা পুলিশ প্রশাসনের সাহায্য নিন। তারা যান, পুলিশের কাছে অভিযোগ করেন এবং পুলিশ থেকে এখন কি ধরনের ব্যবস্থা নেবে সেটা তো আমরা ঠিক জানি না। আজকেও এসেছিলেন তারা ওই রিপোর্টটা করতে, যে তারা পুলিশকে জানিয়েছেন এবং আমাকে অনুরোধ করেছিলেন আমি যাতে কোনো ব্যবস্থা নিই। আমার তরফ থেকে ব্যবস্থা বলতে আমি আমার ওপরেই যিনি আছেন তিনি হচ্ছেন বিদ্যালয়ের প্রশাসক, দ্য অ্যাডমিনিস্ট্রেটর, এসআই অফ জমাই এবং চণ্ডীতলা, মাননীয় শ্রী কিশোর কর্মকার বাবু, তাকে আমি বিষয়টা জানাবো এই অভিযোগপত্র সমেত। এবং যেহেতু বিষয়টা বাইরে একটি ছাত্রের নিরাপত্তা সংক্রান্ত বিষয়, একটি নয় একাধিক ছাত্রের নিরাপত্তা সংক্রান্ত বিষয়, সেই জন্য আমি আমার স্কুল থেকে এই চিঠির কপি সমেত পুলিশ প্রশাসনকেও ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবো। এটুকুই আমাদের করার আছে, আমরা এটা করব। এটা মোটেই কাম্য নয় এটা হওয়া। আমার নাম রজত কুমার কুন্ডু, আমি প্রধান শিক্ষক, জনাই ট্রেনিং হাই স্কুল। বলছি জনাই ট্রেনিং স্কুল যে আপনার সন্তান পড়ে, তাই তো? হ্যাঁ। তো সেখান থেকে একটা অভিযোগ, মানে অভিভাবকদের অভিযোগ উঠে আসছে আপনার বিরুদ্ধে যে আপনার ছেলে তার সাথে কোনো রকম মারপিট বা ছেলেদের সাথে, যে বাচ্চাদের সাথে হয় আর কি ন্যাচারালি, তো সেই কারণে আপনি যার সাথেই হয়, যখনই হয়, আপনি নাকি সেই বাচ্চাকে বাইরে নিয়ে এসে থ্রেট দেন এবং তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এটা পুরো সম্পূর্ণ মিথ্যে কথা। এই কিছুদিন আগে, এই 3 দিন আগে একটি ছেলে 7-এ পড়ে, সেই ছেলেটি আমার ছেলেকে দীর্ঘদিন ধরে হিজড়ে এবং ওই কি বলে ওটাকে ছক্কা বলেছে। 1 দিন 2 দিন নয়, অনেক দিন ধরেই বলেছে কথাটা। তা আমার ছেলে আরো অনেকগুলো ছেলে বলেছে। তা তাদের মধ্যে একজনকে আমি তার মাকে ফোন করে বলেছিলাম যে এরকম বলেছে, কথাটা কি ঠিক বলেছে? তখন তার মা বললো যে না, কথাটা ঠিক বলেনি, কথাটা বলাটা উচিত হয়নি। এই ছেলেটি তারপরেও কন্টিনিউ বলতে থাকছে। তা আমার ছেলে সেদিনকে অঙ্ক পরীক্ষার দিনকে আমাকে দেখায় যে মা, এই ছেলেটা আমাকে দেখো আজকেও বলেছে। ও রোজ বলে, পড়ার ওখানেও গিয়েও বলে, আজকেও বলেছে। আমি তখন ছেলেটাকে বাইরে বেরিয়ে ওকে জিজ্ঞেস করি, তুই যে কথাটা বলেছিস সেই কথাটার মানে জানিস? ও বলছে হ্যাঁ মানে জানি। বললাম তাহলে মানে যখন জানিস, তাহলে তুই কি ওই জিনিসটা, বা তোর বাড়িতে কি কেউ? তখন মাথাটা নিচু করে আছে, কোনো কথা বলেনি আমাকে। আমি জাস্ট এটুকুই বললাম যে দ্বিতীয় দিন এই কথাটা বলবি না, কারণ এই কথাটার মানেটা কিন্তু অনেক বাজে। ও কিন্তু ওটা নয়, ও তো একটা সম্পূর্ণ একটা সুস্থ ছেলে। তাকে যদি তুই দিনের পর দিন হিজড়ে ছক্কা বলিস, ও তো ভয় পাচ্ছে। তুই যে বলছিস ও তো ভয় পাচ্ছে, আর ও কানেরও পড়তে চাইছে না। ও তো একটা ব্রাহ্মণের ছেলে, আমি ওর পৈতেটা দিয়েছি, কানটা দিয়েছি কানেরটা পড়ার জন্য, তো ও তো পড়তে চাইছে না ভয়তে। ও তখন কিছু বলেনি, আমি তাকে বললাম, বোঝালাম, বুঝি আমি চলে এলাম। তখন কেউ ছিল না স্কুলের ভেতর, না স্কুলের বাইরে জিনিসটা। আমি বাড়ি চলে এসেছি। শনিবার দিন কিছু হয়নি, রবিবার কিছু হয়নি। সোমবার দিন আমার ছেলেকে হেড স্যার না ষষ্ঠী বাবু, ওকে বোধহয় ছুটির পর, পরীক্ষার পর ওকে ডেকেছে। ওকে বোধহয় সব জিজ্ঞেস করছে। আমি দেরি হচ্ছে দেখে যখন ভেতরে ঢুকেছি, যখন আমি স্যারকে জিজ্ঞেস করছি স্যার কি হয়েছে, স্যার বললো যে কি একটা কিছু ঝামেলা হয়েছে। বললাম স্যার দেখুন এই হয়েছে, এই ছেলেটা এই বলেছে। সেটা প্রথমে না বলছিল, যখন আমি তাকে বলছি তুই বলিসনি, যখন তাকে 3বার 4বার বলছি বলিসনি, তখন ছেলেটা কিন্তু স্যারদের সামনে স্বীকার করেছে আমি একা বলেছি, আমার সাথে আরো অনেক সবাই বলেছে। আমি তখনই সাথে সাথে স্যারকে নক করেছি, স্যার দেখলেন ও কিন্তু ইনডাইরেক্টলি স্বীকারই করলো যে আমি একা বলিনি, আরো আমার সাথে আরো সবাই বলেছে। এবার বলতে তো ওর বাবা দেখলাম ওকে নিয়ে চলে গেল, আমি চিনি না, একটা লোক নিয়ে চলে গেল। তারপরের দিনকে আমাকে থানা থেকে লোক এসে আমাকে বললো যে থানায় গিয়ে দেখা করবেন। তা আমি যথারীতি যেমন বলেছি, আমি ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে থানায় গেছি। থানায় দেখলাম যেরকম উনি আমার নামে ডায়েরি করেছেন। তা জিনিসটা তো উনি ছিলেন না, ওনার বাবা ছিলেন না, অথচ কি করে আমার নামে ডায়েরি করলো আমি জানি না, একটা বাচ্চার মুখের কথা শুনে। একবারও সেই বাচ্চাটাকে শাসন করলো না যে বাবা তুই এই কথাটা যে বলেছিস, এই কথাটা তো তুই অন্যায় বলেছিস।
তারপর আমাকে বলতে পারতো যে আপনি কি বলেছেন, আমাকে কিছু না বলে ডাইরেক্ট থানায় গেছে। যাকে আমিও তার নামে ডায়েরি করে এসেছি। না না, আমি কি করে জানবো? আমি তো তাকে চিনিই না, আমি শুধু মুখ চিনি, আমি তো তার নামই জানতাম না। আমি তো আমার ছেলেকে জিজ্ঞেস করছি যে ওর নাম কি, আমার ছেলে আমাকে বললো। আমি কি করে জানবো কে কি জাতের? ওরা এটাও বলছে যে দীর্ঘদিন ধরে চলছিল এটা। না 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 না, এগুলো মিথ্যেবাদী, এগুলো মিথ্যে কথা। যে সব বাচ্চাগুলো বলেছে সেই সব ছেলেগুলো দিনের পর দিন স্কুলে অন্যায় কাজ করে, তারা তাদের দোষটা ঢাকবার জন্য তারা আমাদেরকে এরকম ভাবে ফাঁসাচ্ছে। আমার ছেলেটাকে পাচ্ছে না, নিশ্চয়ই করে। নাহলে একটা বাবা যদি এই কথাটা শোনার পর যদি ছেলেটাকে শাসন না করে যদি থানায় গিয়ে ডায়েরি করে, তাহলে সেই বাবাটার বা ফ্যামিলির শিক্ষাটা তো আমার মনে হচ্ছে ভুলই। আমি যদি হতাম, আমার ছেলেকে তো আগে জিজ্ঞেস করতাম যে তুই কি বলেছিস। এই কথাটা যখন আমার ছেলে স্বীকার করতো বা স্বীকার করাতাম, গার্জেন হিসেবে এটুকু তো আমি করতে পারি যে আমার মা হিসেবে আমি আমার ছেলের কাছ থেকে আমি স্বীকার করাবো যে তুই কি বলেছিস। বলেছেন যে এই তো দেখতে ছিলি, তাতে আবার এরকম একটা ওনার প্রাণনাশের হুমকি দিয়েছেন, মেরে ফেলে দেবেন। আমার কাউকে মারার ক্ষমতা আছে কি? আমি তো একটা নর্মাল মানুষ। আমি আমার ছেলেকে প্রত্যেকদিন না 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 না, এগুলো সব মিথ্যে কথা, এগুলো মিথ্যে কথা। না 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 না, আমি তো নিজেই কালো, আমি আবার অপরকে কি করে কালো বলবো? আমি নিজে ফর্সা, আমি তো নিজেই কালো। একাধিক গার্জেন, মানে একের অধিক গার্জেন আপনার উপর কমপ্লেন করছে, ওই তারা নয় কিন্তু এতদিন তাহলে তারা অভিযোগ করেনি কেন? আজকে এই ছেলেটা যেই বলেছে, যদি তাদের সাথে সেই ঘটনা পরপর হয়ে থাকে, যদি আমি কিছু করে থাকি, তাহলে তারা তখনই বলেনি কেন? এর সাথে যেমন এ বলছে যে একটা ঘটনা শনিবার দিনকে হয়েছে, ওনারা গিয়ে রিপোর্ট করেছেন, একটা ওনাদেরটা মানছি যে ওনার সাথে আমাদের একটা কথোপকথন হচ্ছে বা একটা জিনিস নিয়ে ঝামেলা হচ্ছে। আদার্স যারা বলেছে তারা এতদিন কোথায় ছিল? তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরা সাজানো, এটা সাজানো। না, আমাকে কোনোদিন ডাকেনি। আমার ছেলেকে ডেকেছিল এই রিসেন্টলি, যে কি হয়েছে, কারণ হেডমাস্টার শনিবার দিনকে, আমাদের যে রজত কুন্ডু স্যার, উনি শনিবার দিনকে অ্যাবসেন্ট ছিলেন। ওনার অধীনে যে কাজ করে ষষ্ঠীচরণ বাবু, উনি সেদিনকে জিনিসটা ছিলেন বলে উনি ওকে ডেকে জিজ্ঞাসা করেছেন যে কি ব্যাপারটা হয়েছে। আমাকে কেউ ডাকেনি, না আমাকে হেড স্যার ডাকেনি। আমাকে যখন হেড স্যার ডাকে আমি হেড স্যারদের সাথে কথা বলি। এরপর আপনি কি স্টেপ নেবেন, মানে আপনার বিরুদ্ধে যে কমপ্লেন? দেখুন, আমি তো একা কি বলতে পারছি না, আমার বাড়িতে আসুক আমার হাজবেন্ড, আলোচনা করি কি নেওয়া যায়। তবে আমি আইনের ওপর আস্থা রাখছি, আইনের সঠিক বিচার করবে। কারণ এগুলো সম্পূর্ণ মিথ্যে, এগুলো আমার মনে হয় মিথ্যে। কারণ এটা যে কেউ শুনলেও বুঝতে পারবে যে এটা মিথ্যে। কারণ আদার্স যারা নালিশ করেছে তাদের সাথে যেদিনকে হয়েছে বা যদি হয়ে থাকে, তারা তখনই নালিশ করলো না কেন আমার নামে? তারা এতদিন বাদে কেন বললো? তাহলে এটা সাজানো। সূর্য দাসের ছেলের সাথে হয়েছে, আমার ছেলের, তারটা জেনুইন যে হয়েছে, কথোপকথন হয়েছে, কি হয়েছে সেটা এবার আপনারা তার বক্তব্য নিয়েছেন, আমার বক্তব্য নিলেন। কিন্তু আদার্স যারা বলেছে তারা সম্পূর্ণ এটা সাজানো, মিথ্যে। আমার নাম সুতপা রায়।